ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ফার্স্ট পেপার অক্টোবর-নভেম্বর 2024 পেপার 2 ফার্স্ট পেপার। আমরা এর আগেরগুলোতে কোশ্চেনগুলো আপ টু 10 সলভ করেছি, আজকে আমরা 11 থেকে 12 সলভ করব। এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক অনেক ইম্পর্টেন্ট। আমরা এই টপিক ওয়াইজ অনেক সুন্দর করে একটু সময় নিয়ে আমরা ডিটেইলস করব। সো শুরু করা যাক। সো ফার্স্ট এখানে একটা জিনিস দেখাবো যে I in this question I is the unit vector in the positive x-axis and j is the unit vector in the positive y direction. একটা positive x direction, একটা positive y direction. Time, second and distance in meters given. Okay. So the diagram shows the initial position and velocities. Initial position and velocities of two particles A and B. So A and B এটা এইভাবে given আর B টা পয়েন্ট আকারে given। এখানে একটা কথা বলি, আমার যদি এই কোশ্চেনে যদি কোনো একটা পয়েন্ট এমন থাকে যে এই পয়েন্টটা 2 and 3, তখন যদি এটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, এই পয়েন্টটা ধরলাম A, এটা অরিজিন O, so we can write OA equals 2y plus 3j। এটা মিনিংটা হলো এখানে 2 হচ্ছে x কোঅর্ডিনেট, so positive x this 2, that's why এটা 2i, and positive y is a 3, এই ডিস্টেন্সটা 3, so it is 3j, because I and j, I x ডিরেকশনে and j y ডিরেকশনে ইউনিট ভেক্টর। সো এখানে আরো দুই তিনটা একটু দেখা এক্সপ্লেন করার জন্য তোমাদের বোঝার জন্য, যদি এমন থাকে this point 2 minus 3, সো আমরা কি লিখতে পারবো 2i minus 3j, because এখানে j এর কোএফিশিয়েন্ট হবে -3। সো একইভাবে এখানে যদি কোনো কিছু থাকে -2 -3, we can write this -2i -3j। এখানে যদি কোনো কিছু যদি থাকে -2 3, তখন we can write -2i plus 3j। আশা করি বোঝাতে পেরেছি এটা। সো এটা কেন এখানে এটা এক্সপ্লেন করলাম, কারণ ওটার উপরে বেসিস করে এখানে আমরা বেশ কিছু কাজ করব, আমরা এগুলো লাগবে। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমরা কোশ্চেনটাতে সলভ করতে যাব, এগুলো বেসিক গুলো দেখাই দিলাম। সো কিভাবে, এখানে ফার্স্ট কোশ্চেন, particles they start from origin O at t0, it moves with constant speed 10, speed not velocity, speed মানে scalar quantity, just magnitude not direction, in the direction 60 degree above x-axis, this 60 degree. So find the exact values of the component of the velocity of particles A in the x direction and the y direction। কি চাচ্ছে ভেলোসিটি, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটায়। আমার দেয়া আছে স্পিড, বের করতে হবে ভেলোসিটি। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, জাস্ট ম্যাগনিটিউড লাইক 10, বাট ভেলোসিটি হবে ম্যাগনিটিউড as well as direction, because velocity is a vector quantity. So vector quantity has two things, first one is value as well as direction also. So কিভাবে এটা বের করব? সো ফার্স্ট হচ্ছে x ডিরেকশনে কি হবে, আমার এখান থেকে আমি একটা লাইন ড্র করব, পারপেন্ডিকুলার লাইন, এটা এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন এটা ড্র করব, এটা what this, no problem, two things are same. So আমি এখন এখানে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, এটাকে ধরবো কি x, আর এটা আমার হাইপোটা কত 10, হাইপোটেনাস, শর্টলি হাইপো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। সো হাইপোটেনাসটা হচ্ছে 10। সো ফর্মুলা হচ্ছে cos 60 ডিগ্রি, I mean cos theta equals adjacent divided by hypo. সো adjacentটা হচ্ছে x, হাইপোটেনাসটা হচ্ছে 10, এখানে এটা হচ্ছে কি adjacent, যেটা অ্যাঙ্গেলের সাথেই থাকে, আর রাইট অ্যাঙ্গেল অপোজিট যেটা সেটা হাইপোটেনাস। সো এখান থেকে যদি আমি x কে সাবজেক্ট করি, সো x ইকুয়াল হবে 10 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো 10 cos 60, বাট কি হবে এটা, সরি আমি একবার ভ্যালু লিখে দিচ্ছি, 10 into cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, সো ইট উইল বি 5। সো x ডিরেকশনে এটা কত হলো 5। ওকে,
দেন আমি এবার এটা y ডিরেকশনটা বের করব। তো আমার x ডিরেকশনে কিন্তু কি পেলাম আমি 5। আচ্ছা, এখানে এক্সাক্ট ভ্যালুস বলা আছে, এই জন্য আমি ভ্যালুটা বের করলাম x। এবার এটা y কোঅর্ডিনেট এইটুকু না, আমি এটা বের করব। সো সেটার জন্য কি ইউজ করতে হবে, সাইন 60। সরি, এটা এখানে কেন দিচ্ছে, আমি তো নিচে কোশ্চেনে দিতে পারতাম। সরি। ওকে, ওকে, ওকে। সো এটা কি হলো, আমার x পেলাম এটা। সো x, একইভাবে y টা বের করব। y কি হবে, sin 60 ডিগ্রি ইকুয়ালস অপোজিট বাই হাইপোটেনাস 10। অপোজিটটাকে y ধরলাম যেহেতু এটা ভার্টিক্যাল এক্সিস। সো এখান থেকে y ইকুয়াল হবে 10 sin 60, এটা দিচ্ছে মাল্টিপ্লাই। সো 10 ইন্টু sin 60 ভ্যালু √3/2, এটা ক্যান্সেল করলে 5, সরি এটা ক্যান্সেল করলে হবে 5। সো ফাইনাল আনসার হবে 5√3। সো আমি x আর y পেয়ে গেলাম। সো আমি কিন্তু এই a ভেক্টরকে এইভাবে ডিনোট করতে পারি, যদিও এটা এখানে চাইনি, বাট আমি লিখতে পারি কিন্তু এইভাবে যে এটা হবে x এর ভ্যালু 5, সো 5i প্লাস 5√3j। আমি কিন্তু এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এখন আমার i আর j, যেটা আমি শুরুতে দেখিয়ে দিলাম কয়েকটা কম্পোনেন্ট নিয়ে। ওকে, সো এটা হয়ে গেল আমার। আমি তাহলে ভেক্টর a যেটা, সেটার আমি x আর y টা পেয়ে গেলাম। এটা হচ্ছে y, সো y ইকুয়াল 5√3 আর x ইকুয়াল হচ্ছে এইটা, পেয়ে গেলাম এটা। নেক্সট আমাকে যেটা করতে হবে কোশ্চেন বি তে। কোশ্চেন বি তে কি বলা আছে, কোশ্চেন বি তে বলা আছে find in terms of t the position vector of particle A at t time, at t time. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আফটার টি টাইম, হোয়াট ইজ দ্য, আফটার টি টাইম, সরি, ওকে, আফটার টি টাইম এর ভ্যালুটা কি হবে আমরা সেটা দেখবো এখন। এখন টি টাইম মানে টি ভ্যালুটা কিন্তু আননোনলি থাকবে আমার। সো আমি এখন কি করব, যে ফর টি টাইম কোশ্চেন বি, আমার ইনিশিয়াল পজিশন ভেক্টর কত, ওকে, আমার ইনিশিয়াল পজিশন ভেক্টরটা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে এ এমন ছিল। আমি এদিকে বের করলাম 5 আর ভার্টিক্যালে বের করছি 5√3, তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে 5 and 5√3 এইটা। সো এখন আমার এই যে এটা বের করলাম, এখান থেকে আমাকে বের করতে হবে যে টি টাইম পরে এটা ভেলোসিটিটা কি, ভেক্টরটা কি হবে। সো ভেক্টরটা হবে, সো এখানে কিন্তু 0 থেকে সেটা স্টার্ট করেছে। সো টি টাইমে ভেক্টর এটা হবে আফটার টি টাইম ইনিশিয়াল কত পজিশন ভেক্টর 0, ইনিশিয়াল এসে 0 পজিশনে পয়েন্ট করতেছে, প্লাস এই ভেক্টরের এই পজিশনটা এটা। সো 5, আমি যদি কলাম ফর্মে লিখি এটা 5√3 ইনটু টি, টি দিয়ে আমি এই ভেলোসিটিকে মাল্টিপ্লাই করব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, চাচ্ছে কি পজিশন, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে ইনিশিয়ালি ধরলাম কোন একটা অবজেক্ট, পজিশনটা এখানে ছিল পজিশনটা, এই পজিশনটা ধরলাম 2i প্লাস 3j, পজিশন নট ভেলোসিটি অর স্পিড, ভেলোসিটি না, পজিশন মানে কি জাস্ট পয়েন্ট, ডিসপ্লেসমেন্ট, এটাকে বলতেছে কি আমরা ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ভেলোসিটি না। এটা এই কোশ্চেনের সাথে রিলেটেড অন্য টাইমে কিন্তু দেখো ডিসপ্লেসমেন্ট। এখান থেকে সে এখানে গেল কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড, সরি 5 সেকেন্ড সে গেল এখান থেকে এখানে
তার ভেলোসিটিটা ছিল কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল I প্লাস 2j ধরে নিলাম জাস্ট এটা। তখন আমাদের এই যে পজিশন ভেক্টর ইকুয়ালস ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি ভেলোসিটি ইনটু টাইম টেকেন ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাও কিন্তু একটা পজিশন চেঞ্জ হলো বা ডিসপ্লেসমেন্ট। সো ফাইনালি আমি ফাইনাল ডিসপ্লেসমেন্ট পজিশন ভেক্টর কি হবে ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ভিটি, এই যে ভিটি কনস্ট্যান্ট ভেলোসিটি এন্ড টাইম টেকেন সেটা দিলে আমি ফাইনাল পজিশন পাবো মানে ডিসপ্লেসমেন্ট পাবো ডিসপ্লেসমেন্ট পাবো। সো এখানে এই যে দা পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেলস এ এট টাইম টি, এটার মিনিংটা হলো এই পজিশন ভেক্টর মানেই হলো এটা ডিসপ্লেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অনেক স্টুডেন্ট এটা বুঝতেই পারে না। এটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই পজিশন ভেক্টর মানে কি ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, এটাকে যদি আমি আর দিয়ে ডিনোট করি সেটা আরো ভালো হয়। আর ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট প্লাস টি ইনটু ভি, ভির ভ্যালুটা হচ্ছে এটা, টি তো স্কেলার, এটা এভাবে মাল্টিপ্লাই থাকবে। সো ফাইনাল আমার পজিশন ভেক্টরটা কি হবে, এটা তো 0 0, এটা তো 0 0, এটা কোনো সমস্যা নাই, টি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। সো কি হবে 5t আর নিচে হবে 5√3t। সো ইন টার্মস অফ টি তেই পাবো যেহেতু আমার টির ভ্যালুটা দেয়া নেই। এটা হলো আমি এটা যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ এ আফটার টি সেকেন্ড। সো ইন টার্মস অফ টি তেই পাবো ভ্যালুটা, কি পাবো ইন টার্মস অফ টি তেই পাবো, টি ইনটু জাস্ট ভেলোসিটি ভিটি, যেটাকে এখানে বের করলাম ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস ভেলোসিটি ইনটু টাইম টেকেন। ডান, কোশ্চেন ডান, এটা এইভাবে থাকবে। এবার বলতেছে নেক্সট কোশ্চেনে যাব আমরা, এইটারই আরেকটা পার্ট। সেটাতে কি বলতেছে, এই কোশ্চেনটাতে বলা আছে পার্টিকেল বি স্টার্টস ফ্রম দিস, যখন টি 0 তখন এই পার্টিকেল বিটা, যখন টি 0 তখন যখন টি 0 হবে যখন টি 0 পার্টিকেল বি স্টার্ট ফ্রম দিস, এটা তার ইনিশিয়াল পজিশন ভেক্টর যখন টি 0 ছিল, ইট মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড দিস প্যারালাল টু দা পজিটিভ এক্স এক্সিস। পজিটিভ এক্স এক্সিস এর কি এটা প্যারালাল, তাহলে এই যে পজিটিভ এক্স এক্সিস এর প্যারালাল মানে এটা কি হবে আই এর দিকে। যদি এমন হয় এই দিক দিয়ে যদি কোনো একটা অবজেক্ট এখান থেকে এই দিকে যায় তাহলে এটা কোন কম্পোনেন্ট বরাবর যাচ্ছে, ইট টুয়ার্ডস এক্স এক্সিস। সো এটা কি হবে আই কম্পোনেন্ট হবে এটার জন্য, যে এটা কোন দিকে যাচ্ছে পজিটিভ এক্স এক্সিস মিন আই কম্পোনেন্ট। সো এটা বলতেছে পজিটিভ এক্স, ফাইন্ড ইন টার্মস অফ টি দা পজিশন ভেক্টর অফ পার্টিকেল বি। এখন আমি পার্টিকেল বি এর ইয়েটা বের করব। সো পার্টিকেল বি যেটা হবে সেটা হলো আর পজিশন ভেক্টর ইকুয়ালস আর নট প্লাস ভি টি, খুব সিম্পল ভি টি। এখন আমি এটা বের করব। এখন যখন এই পজিশন ভেক্টরটা অলরেডি এটা দেয়া আছে ইনিশিয়াল পজিশন আর, আর এখান থেকে যেটা যাচ্ছে এক্স এক্সিস, তখন এই ভ্যালুটা ডিরেক্ট কার সাথে হবে, এটা হবে 5/3i। এই ভ্যালুটাকে কি লিখতে পারবো আমরা 5/3i, বিকজ এটা এক্স এক্সিস এর দিকে যাচ্ছে প্যারালাল টু এক্স এক্সিস। সো এটার কিন্তু আমি কোনো ওয়াই কোঅর্ডিনেট পাবো না, এটার কোনো ওয়াই কোঅর্ডিনেট পাবো না, বিকজ দিস স্পিড অবজেক্ট মুভস টুয়ার্ডস এক্স এক্সিস প্যারালাল টু এক্স এক্সিস, দ্যাটস হোয়াই এটা কোনো আই কম্পোনেন্ট পাবো না। তাহলে ভিটি, এখন আমার আর নট কোনটা, এই যে এটা, এটাকে কলাম ফর্মে লিখি 2√3 and 9 প্লাস টিটাকে সামনে লিখি, ভিটাকে লিখবো। এখন ভিটা কি হবে, এটার কিন্তু আইটা হচ্ছে এইটা, আর এই স্পিডের জন্য এটার কোরেসপন্ডিং যে হবে কত 0, বিকজ এটা কিন্তু এক্স এক্সিস এর সাথে এর ওয়াই কম্পোনেন্ট কিন্তু কিছু পাচ্ছি না। যদি আমার এটা থাকতো তখন এটার জন্য আমি এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করতাম, বাট যেহেতু এটা এক্স এক্সিস এর প্যারালাল তখন এটার জন্য কোনো ওয়াই কোঅর্ডিনেট পাবো না।
মানে y কম্পোনেন্ট পাবো না, y ডিরেকশন এটা 0 হবে। সো এটা ভেলোসিটি জাস্ট x হবে কোনটা 5/3 আর y টা হবে 0 ফর দিস স্পিড। তাহলে এই স্পিড যদি x এর প্যারালাল হয় শুধু এটা i হবে ভেক্টরটা, আর যদি এটা y এর প্যারালাল হতো তাহলে কি হতো, এটা j হতো, তখন কিন্তু আবার i 0 হয়ে যেত, i থাকতো না। বুঝাতে পেরেছি আশা করি। তাহলে এটা হলো t। এখন আমি এটাকে সিম্পলিফাই করব ফাইনালি। তাহলে কি হচ্ছে, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 2√3 প্লাস 5/3t, মানে এইটা প্লাস প্লাস দিলাম আর টির সাথে এটা মাল্টিপ্লাই করলাম, পুরো একটা সিঙ্গেল হলো। সেম ওয়ে এখানে কি হবে 9 প্লাস টির সাথে 0 করলে 0, সো 9 প্লাস 0 9, জাস্ট 9 লিখে দিলাম। এইটা হলো আমার ভেক্টর পজিশন ভেক্টর আর অফ বি, বির পজিশন ভেক্টর, বির পজিশন ভেক্টর। তাহলে এই দুটো কোশ্চেন আমরা পেয়ে গেলাম, এ বি, বি পজিশন ভেক্টর চাইলো আমরা ইন টার্মস অফ টি। কোশ্চেন বি তে আমি কিন্তু এর পজিশন ভেক্টর বের করেছি ইন টার্মস অফ টি। খুব মজার বিষয়। নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। Hence show that the particles collide. এখন এই পার্টিকেলস গুলো কি করবে, কোলাইড করবে, সেটা আমাকে কি করতে হবে, শো করতে হবে। আমি এটা শো করব। তাহলে আমার পজিশন ভেক্টর অফ পজিশন ভেক্টর অফ আর এ, আর এটা কত বের করেছিলাম আমরা 5t, আরেকটা হচ্ছে 5√3t, এটা। আর বি পজিশন ভেক্টর অফ বি কত বের করলাম আমরা 2√3 প্লাস 5/3t, আরেকটা বের করেছিলাম 9, এইটা। এখন কোশ্চেন হলো যে এই দুটো কোলাইড করবে সেটা শো করতে হবে আমাকে। সো যদি কোলাইড করে, কোলাইড কোলেশনটা একটু দেখাই দিই, খুব ইম্পর্টেন্ট। একটা ভেক্টর এদিকে যাচ্ছে, ধরলাম এটা এ, আরেকটা এখান থেকে ইনিশিয়াল এখানে গেল, এখান থেকে এখানে গেল, এটা কি বি। এই পয়েন্টটা কি করলো, কোলাইড করলো। আচ্ছা এই যে এই পয়েন্টটা কোলাইড করলো, এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট হবে সেটা কি দুটো ভেক্টরের জন্য কি সেম হবে না? একইভাবে এটা যে ওয়াই হবে সেটাও কি সেম হবে না ফর এবি? তো সেম এক্স ওয়াইটা কি হবে, সেম। সো যে পয়েন্টটা কোলাইড করবে সেই পয়েন্টে এ ভেক্টর আর বি ভেক্টরের এক্স কোঅর্ডিনেটও সেম হবে, ওয়াই কোঅর্ডিনেটও সেম হবে। তো ফার্স্ট এখানে আমি ওয়াই ইকুয়াল ওয়াই করে নিই, ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এখানে ওয়াই কোঅর্ডিনেট কোনটা আছে 5√3t ইকুয়াল এখানে 9, সো t ইকুয়াল 9/5√3। সো t ইকুয়াল কি করব, আমি √3 টা রাখতে পারবো না, বোথ মাল্টিপ্লাই বাই √3 অর 3 ইনটু 3 5√3। এই ফার্স্ট 3 টা থাকলো ইনটু এই 3 টাকে কি করব, দুটো √3 করব, মানে 3 কে ব্রেক ডাউন করলে দুটো √3 লেখা যায়, নিচে 5√3, √3 ক্যান্সেল আউট, 3√3 ডিভাইডেড বাই 5। এটা ভ্যালু পেলাম কিসের, টি এর ভ্যালুটা। টি এর ভ্যালু যদি 3√3 হয় তাহলে এই দুটো অবজেক্ট কোলাইড করবে। ওকে, এখন যদি আমি এক্স কোঅর্ডিনেটটা ইকুয়াল করি, সেখানেও টি এর ভ্যালু কি পেতে হবে, আমার এটাই পেতে হবে, যদি কোলাইড করে এটাই শো হয়ে যাবে। সো আমি নেক্সটের জন্য কি লিখতে পারি, এক্স কোঅর্ডিনেট ইকুয়াল এক্স, সরি এক্স ইকুয়াল এক্স। সো কি হবে 5t, এটার এক্স কোঅর্ডিনেট 5t ইকুয়াল 2√3 প্লাস 5/3t, টি গুলোকে লেফট সাইডে নিয়ে আসবো। সো 5t মাইনাস 5/3t ইকুয়াল 2√3। সো 3 5 15, সো 10t/3। এটা কি এলসিএম করলে 3 5 15t মাইনাস 5t, 10t/3 ইকুয়াল 2√3। সো t ইকুয়াল এই 3 এর সাথে মাল্টিপ্লাই হবে, সো 6√3 ডিভাইডেড বাই 10 নিচে আসবে, সো ইকুয়াল টু তে ক্যান্সেল করলে 3 5। সো ফাইনাল আনসার উইল বি 3√3 ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এখানে এই t x কোঅর্ডিনেট যখন ইকুয়াল করলাম, y ইকুয়াল y করে যে আমি t এর ভ্যালুটা পেলাম, আবার x ইকুয়াল x করেও আমি t এর ভ্যালুটা সেম পেলাম। সো দে কোলাইড।
So the particles collide. Particles collision. তার মানে আমার এই টির এই ভ্যালুর জন্য x কোঅর্ডিনেট ইকুয়াল y কোঅর্ডিনেট ইকুয়াল হলো এবং সেই টির ভ্যালুটা যদি আমি x এ ইকুয়াল করে বসাই দিই সেখানে তো যদি টির সেম ভ্যালু পাই তখন আমরা বলতে পারি যে এই যে পয়েন্টটা এই পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্টের বোথ a and b ভেক্টরের জন্য x কোঅর্ডিনেট and y কোঅর্ডিনেট ইজ দা সেম। আশা করি বোঝাতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথটা। এই ম্যাথটা এমন যে এটা কিন্তু এ লেভেলের কিন্তু মেকানিক্সের ভেক্টর চ্যাপ্টারটাতে খুব অ্যাপ্লিকেশন আছে, এইটা খুবই হিউজ অ্যাপ্লিকেশন। তো ম্যাথটা এখন খুব ভালো করে শিখতে পারলে এই লেভেলের মেকানিক্সটা আরো ইজি হয়ে যাবে। মেকানিক্সের যে ভেক্টর চ্যাপ্টারটা আছে সেটা ইজি হয়ে যাবে বোথ ফর ক্যামব্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ এডেক্সেল। সো আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। এটা শেষ। খুব সুন্দর একটা কোশ্চেন চলে আসছে তোমাদের জন্য। ওকে, আমরা একটু শুরু করি। খুব সুন্দর করে বোঝো কি বলছে। এ মেটাল ট্যাঙ্ক is in the shape of a cuboid. Length with height থাকবে, but all three are not equal. যদি ইকুয়াল হতো তাহলে সেটা কি হয়ে যেত, কিউব হয়ে যেত, তাই না? কিউবের কিন্তু লেন্থ উইথ এন্ড হাইট ইকুয়াল, বাট কিউবের যখন হবে তখন একটা না একটা কি হবে, চেঞ্জ হবে। উইথ এ স্কোয়ার বেস মানে বেসটা স্কোয়ার হবে, লেন্থ এন্ড উইথ ইকুয়াল, এন্ড ওপেন টপ মানে কি, কোনো ঢাকনা নেই, কোনো লিড নেই। The tank has a volume of 5 cm3. এখানে একটা কথা বলি, ঢাকনা থাকুক আর না থাকুক ভলিউম কিন্তু সেম হবে, বাট ঢাকনা না থাকলে কিন্তু থাকুক আর না থাকার মধ্যে কিন্তু আবার টোটাল সারফেস এরিয়াটা চেঞ্জ হবে। তাহলে কি বললাম যে লিড টপটা ওপেন আর ক্লোজ, এর জন্য ভলিউমের কোনো চেঞ্জ হবে না, বাট টপটা যখন ওপেন আর ক্লোজ থাকে তখন কিন্তু টোটাল সারফেস এরিয়া চেঞ্জ হবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। অনেকে সবসময়ের জন্য দেখো ঢাকনা না থাকার জন্য ভলিউমটা চেঞ্জ করে দিয়ে দাও। আসলে লিড ওপেন অর ক্লোজ ডাজন্ট ম্যাটার, ভলিউম ইজ আনচেঞ্জ, বাট total surface area will be vary. So given that x can vary and that the area of the metal used to make the tank is a minimum. কি বলছে, মিনিমাম, find the dimension of the tank. ওকে, তো আমার ডাইমেনশন মানে লেন্থ উইথ আর হাইটটা বের করতে হবে। এটাই ডাইমেনশনটা চাচ্ছে। ডাইমেনশনের মিনিংটা হচ্ছে এটা, ডাইমেনশন লেন্থ বের করতে হবে, উইথ বের করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হাইট বের করতে হবে। তো লেন্থ আর উইথটা ইকুয়াল হবে। সো শুরু করা যাক। প্রথমে স্কোয়ার বেস হাইট কি এক্স, তো আমি ধরলাম যে তাহলে লেন্থ অফ স্কোয়ার মানে যেটা বেস, লেন্থ অফ স্কোয়ারের লেন্থ কি এক্স, আর হাইটটা কি ধরবো, কিউবয়েডের হাইটটাকে ধরলাম এইচ। এটা মনে বলেই দেয়া আছে, যাই হোক না বলো তাহলে এটাকে এইচ ধরলাম। তাহলে ভলিউম কি হবে, এক্স স্কোয়ার এইচ, এটা হচ্ছে কিউবয়েডের ভলিউম। সরি আরো ডিটেলস করে নেই, তাছাড়া আপনারা বুঝবেন না। লেন্থ উইথ হাইট, এটা কি ভলিউম, ইকুয়ালস কত 5 দেওয়া আছে। তো লেন্থ ও এক্স, উইথ ও এক্স, এন্ড হাইটটা কি এইচ ধরলাম, ইকুয়ালস কত 5। সো এক্স স্কোয়ার এইচ ইকুয়ালস কত 5। সো এইচ ইকুয়ালস কি হবে 5/x স্কোয়ার। ওকে, এবার পরের কোশ্চেন যাব। টোটাল সারফেস এরিয়া, এখানে যাও। তো সারফেস এরিয়াতে কি হয়, স্কোয়ার বেস, তো এই যে সারফেসটা, আমি তো ড্রয়িং অতটা পারি না, যাই হোক এই সারফেসটা কোন রকমে তো হচ্ছে না। ওকে, যাই হোক, ওকে এটাই একটা সারফেস কিউবের ধরে নিলাম। তো স্কোয়ার বেস টোটাল সারফেস এরিয়াটা হবে, সারফেস এরিয়া ইকুয়াল কি হবে, স্কোয়ার বেস, তো বেসটা কত হবে এক্স স্কোয়ার প্লাস এই সাইডে কি হবে, হাইটটা হচ্ছে এইচ আর লেন্থটা হচ্ছে এক্স, তো এটা হবে এক্স এইচ। এইরকম কয়টা আছে, 4 সাইডে 4 প্লেন, সো এটা ইনটু 4,
4 সাইডে 4 আর ওপেন তো টপ তো ওপেন, সো টপের কোনো সারফেস এরিয়া আসবে না। তাহলে বটমের একটা সারফেস, এটা হচ্ছে বটমের সারফেস এরিয়া, আর এটা হচ্ছে 4 সাইডস ওয়াল, 4 ওয়ালের এক্স এইচ হচ্ছে একটা ওয়ালে ইনটু 4, কারণ টোটাল 4টা ইয়ে আছে, ওয়াল আছে। আশা করি বোঝাতে পেরেছি এটা। সো এটা সো ইকুয়াল কি হবে এক্স স্কোয়ার প্লাস 4xh। এখন এখানে আমি কি করব, এই এইচ এর ভ্যালুটা বসায় দেব। এখন কোশ্চেন হলো এখান থেকে এক্স সাবজেক্ট করব না এইচ সাবজেক্ট করব, এটা একটা কোশ্চেন। আমার এখানে কি বলছে এক্স ক্যান ভ্যারি, সো আমার ইকুয়েশনটা হবে টোটাল সারফেস এরিয়া ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ হুইচ এক্স। ওকে, সো তাহলে কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু এইচ এর ভ্যালু কত 5/x স্কোয়ার, এইচ এর ভ্যালুটা পুট করলাম এই যে এখান থেকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স একটা ক্যান্সেল করলে এক্স, তাহলে 20/x। এটা হলো আমার টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা ইন টার্মস অফ এক্স। নাও আমি এটাকে dA/dx করব, সেটা পরে, আগে এটাকে একটু সাজায় নিই। এক্স স্কোয়ার প্লাস 20, এই এক্সটা উপরে নিয়ে যায় -1। এখন dA ডিভাইডেড বাই dx, ডিফারেন্সিয়েট ax a উইথ রেসপেক্ট টু x, সো এটা হবে 2x, এই -1 সামনে এসে হবে -20x টু দি পাওয়ার -1 গিভেন and -1 ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন। সো এটা কি হবে 2x - 20x টু দি পাওয়ার -2, 2x - 20 ডিভাইডেড বাই x স্কয়ার। এটা কি পেলাম dA/dx। এবার একটা কথা বলেই, মিনিমাম ম্যাক্সিমাম টার্নিং পয়েন্ট স্টেশনারি পয়েন্ট এগুলো যখন থাকবে তখন এটার ফার্স্ট ডেরিভেটিভ হলো মিনিমাম এ, ম্যাক্সিমাম এ, টার্নিং পয়েন্ট অফ এ, স্টেশনারি পয়েন্ট অফ এ। এটার জন্য তখন dA/dx কি হবে 0 হবে। সো dA ডিভাইডেড বাই dx ইকুয়াল 0। সো 2x - 20/x স্কয়ার ইকুয়াল 0। আমি এখান থেকে x স্কয়ার কে সাবজেক্ট করব, এলসিএম করব, সো এটা হবে 2x কিউব - 20 ইকুয়াল 0। So 2x cube minus 20 equal 0. x square একটু এখানে দিই। Okay. So 0. So 2x cube equal 20, x cube equals 10, x equals cube root of 10. কিসের ভ্যালু পেলাম এটা? x এর ভ্যালু পেলাম। কিউব রুট অফ 10। আমরা এটার ভ্যালুটা বের করে দেখি যে কিউব রুট অফ 10 এর ভ্যালু কত আসে। 2.15। কিউব রুট অফ 10 এর ভ্যালুটা আসে হচ্ছে 2.145। সো x এর ভ্যালু হবে 2.15। সো x এর ভ্যালু যদি 2.15 হয়, এটা x এর ভ্যালু, তাহলে আমার এখানে h এর ভ্যালু কত হবে? h ইকুয়ালস 5/x স্কয়ার, এই ফর্মুলাতে x এর ভ্যালু বসায় দেব। সো 5 ডিভাইডেড বাই 2.15 হোল স্কয়ার। So h equals 5 divide answer square sheet divided 2.15 square 1.08. So h এর ভ্যালু হবে 1.08। এখন আমার ডাইমেনশনটার কথা বলা আছে, ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ দ্য ট্যাঙ্ক। আমি ডাইমেনশনটার কথা সিম্পল ভাবে এটা লিখলেও হবে, এখন তিনটা কম্বিনেশন করে লিখলেও হবে। আমি যদি লিখি এখানে যে x ইকুয়ালস 2.15 স্কয়ার বেজের সাইড আর h ইকুয়ালস 1.08, ডান, এটা লিখলেও হবে। অথবা যদি আমি এটা লিখি 1.0 x টা আগে লিখি 2.15 লেন্থ 2.15 উইথ 1.08 height, both are correct. এখানে x আর y এর ভ্যালু দিলে, x আর h এর ভ্যালু দিলেও হবে, অথবা এই ফর্মে লিখলেও হবে, both are correct। এটা ডাইমেনশন বোঝাচ্ছে যে আমার লেন্থ উইথ হাইটটা কি হবে। যেহেতু এটা স্কয়ার বেস, x এর ভ্যালু 2.15 লিখলে আমরা বুঝতে পারবো যে এটা লেন্থ উইথ ইকুয়াল, এন্ড হাইটের ভ্যালুটা আমরা বের করতে পারবো। সো আশা করি এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এটা দিয়ে আমার কোশ্চেনটা ক্যামব্রিজের ফার্স্ট পেপারের
অক্টোবর নভেম্বর সেশনে পেপার 2 অ্যাট ম্যাথসে শেষ হলো। আমরা এরপর আবার নেক্সট ক্লাস দেবো, আরেকটা পেপার নিয়ে কথা বলবো, সলভ করবো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো যে এই কোশ্চেনটার প্রবলেম বা ফার্স্ট পেপারের এই স্পেসিফিক নাম্বার কোশ্চেনটার প্রবলেম, আমরা চেষ্টা করবো সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য। So thank you so much. No more today. Nice to meet you again. Stay with us with YouTube as well as our Facebook page and subscribe our YouTube channel to get more and more classes. Thank you so much.